পলাশ প্রধান আমাদের গাজীপুরের সহকর্মী, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, কারণ স্মৃতি কিস্কুর মাকে সর্বপ্রথম তিনি এইটার একটা ফলো আপ করেছেন। পলাশ, আমার কাছে মনে হয় আপনার নিজের জন্য একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা। আজকে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী পুরো বিষয়টা দেখভাল করছেন, তাদের ঘর মেরামতের আশ্বাস দিয়েছেন, মায়ের চাকরির একটা ব্যবস্থা করছেন। আপনার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগছে এবং আপনার ক্যারিয়ারে ডেফিনেটলি এটা একটা অন্যতম ভালো লাগার জায়গা? আমি আসলে আজকে সকাল 9টার পরপরই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং তার বর্ষ বেশ অনেক কর্মকর্তা কিন্তু আমরা গাজীপুরে এসেছিলাম। অর্থাৎ যে কিস্তুর মা মাতিয়া, যিনি আসলে তার যে মোবাইল ফোনটি সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা যখন তাকে সন্ধান করেছিলাম তখন পর্যন্ত কিন্তু মোবাইলটি সক্রিয় ছিল না। অর্থাৎ তার পাশের বাড়ির একজন তার সাথে ছিল, গাজীপুরের, নাম শাহজাহান। ওর মোবাইল থেকে মূলত প্রাথমিকভাবে তার মার সন্ধান পায়। তার মোবাইল আমরা কথা বলছিলাম, তিনিও একদম অজপাড়া সহজ সরল মানুষ। আমরা একটু পরপরই সচিবের মোবাইল থেকে এবং আমার নিজের মোবাইল ফোন থেকে তাকে বারবার লোকেশন জানার চেষ্টা করছিলাম, যেহেতু গাজীপুর একটা শিল্পাঞ্চল এলাকা। আমরা প্রায় 1.5 ঘন্টা তাকে খুঁজে গাজীপুরের বাইপাস বগুড়া এলাকা, বগুড়খাল এলাকায় একটি গলির ভিতর থেকে পেয়েছি। অর্থাৎ প্রথম যে আমরা যে রুমটিতে গিয়েছিলাম সেই রুমটি এত ছোট যে সে বাড়িটিতে আসলে তিনি 4,000 টাকা ভাড়া নিয়ে আসলে গত 3-4 মাস যাবৎ সেখানে একটি পোশাক কারখানায় কাজ করছিল। তার সাথে আমি একান্তভাবে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছিল, মূলত তার মেয়ে যে কিসলু, তিনি ফুটবল খেলবে, তার একজন জুতার জন্য তার মা কাছে আকুতি করেছিল। সেই টাকা না দিতে পেরেই মূলত তিনি আসলে ডিসিশন নিয়েছিল রাজধানীতে গিয়ে কারো বাসা বাড়িতে গিয়ে চাকরি করবে। এবং সে কিন্তু ঢাকাতে এসেছিল। ঢাকা যখন গৃহ কর্মস্থলে কাজ না পায়, তাৎক্ষণিকভাবে তিনি চিন্তা ভাবনা করে যে শাহজাহান ছিল তার সাথে যোগাযোগ করে তিনি একটি পোশাক শিল্প কারখানা প্রাথমিক 3 থেকে 4 দিন ভাড়া নিয়ে সেখানে চাকরি নেয়। চাকরি নেওয়ার পর তার সাথে যে একটি মোটো ফোন ছিল সেটি একদম নিম্নমানের ছিল, সেটি আসলে ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারে না। অর্থাৎ তার আত্মীয় স্বজনের সাথে তিনি যোগাযোগ করতে পারছিল না। সকল যোগাযোগ কিন্তু যে শাহজাহান যে ছিল পার্শ্ববর্তী এলাকা, তার সাথে যোগাযোগ করছিল। যখনই আসলে কিসলু তার মাকে খোঁজা শুরু করছিল, অর্থাৎ যমুনা টেলিভিশন যখন আসলে এই বিষয়টি প্রতিবেদন হওয়ায় সারা দেশব্যাপী যখন তার মার সন্ধান করছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে এই তথ্যপত্রগুলো আসলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এরপর কিন্তু আসলে দেখছিলাম যে যুব ক্রীড়া মন্ত্রণালয় সহ ক্রীড়াঙ্গনে কিসলুর মাকে সন্ধানের জন্য ব্যাপক তল্লাশি শুরু হয়। গতকাল থেকে আমরা এই বিষয়টি জানার পর আজকে সকালে প্রায় 1.5 ঘন্টা অনুসন্ধান করে তার মার সাথে যোগাযোগ হওয়ার পর আমরা দেখছিলাম যে অতিরিক্ত যে সচিব ছিল তিনি তার কৃষ্ণের সাথে, তার মার সাথে ভিডিও কলে কথা বলার পর প্রাথমিকভাবে যে আসলে যে একটি যেটি বলবো যে এত কান্না ছিল তার মার এবং কৃষ্ণুর, আসলে সেটি দেখে আমি নিজেও আসলে বলছিলাম যে আসলে এমন প্রতিবেদন আসলে খুব কমই চোখে পড়েছে। তবে তার মার এবং তার সন্তানের যে আসলে কথোপকথন ছিল সেখানে আমি কিন্তু ধারণ করেছিলাম, সেখানে কিন্তু আমি কিন্তু আবেগে আপ্লুত হয়েছিলাম যে একজন মেয়ে আসলে 3 থেকে 4 মাস যাবত মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছিল না। আমরা প্রতিবেদনটি দেখেছিলাম, আমাদের সহকর্মী মাঝার মানার যে প্রতিবেদন সেটিও কিন্তু দেখেছিলাম যে আসলে তার সাথে কিভাবে বিচ্ছিন্ন হয়েছিল। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা আমি দেখেছি যে তার একজোড়া জুতার জন্য, অর্থাৎ যে জুতা দিয়ে তিনি ফুটবল খেলবে, সে জুতার আকুতির কারণে তার মা অর্থ উপার্জন করার জন্য রাজধানীতে এসেছিল। এটি মূল কারণ হিসেবে পলাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো বিষয়টা আপনি বিস্তারিত বর্ণনা করেছেন এবং অবশ্যই আপনার ক্যারিয়ার এটা অন্যতম একটা স্মৃতিময় অধ্যায় হয়ে থাকবে।